বাবু, ইফতারির সময় হয়ে গেছে, এখন ইফতারি রেডি করা হয়নি, তাড়াতাড়ি আসো, ইফতারি রেডি করি। এ নাও বুট দাও এ নাও বড়া, বড়াগুলো ছিঁড়ে দাও। নাও বুন্দিয়া, দাও। এ নাও জিলাপি, এ নাও কলা, এ নাও মুড়ি, এ নাও বাঙ্গি। না বাবা, বাঙ্গি দিতে পারবো না। কি বললে? খালি রোজা আছো দেখে কিছু বললাম না। বাঙ্গিটা দাও। দাও। এখন মাখাও, মাখাও, জোরে জোরে মাখাও, আরো মাখাও, আরো জোরে মাখাই। আর এভাবে এভাবে মাখাও, ভালো করে, ভালো করে। আর আরো জোরে জোরে মাখাও, ভালো করে মাখাও, ভালো করে। ভেরি গুড। কিরে, ঈদের শপিং শেষ? ওই আর কি, মানে টুকটাক শুরু করছি বুঝছিস। তোকে কি নিলি? আরে না, তেমন কিছু না, জাস্ট ওই টুকটাক শুরু করছি। আরে বল কি নিলি? আরে তেমন কিছু না, জাস্ট বসুন্ধরা থেকে একটা পাঞ্জাবি কিনেছি। বলিস কি রে, তাহলে তো অনেক টাকা নিছে। আরে বেশি টাকা না তো, জাস্ট 17,000 টাকা। আর তেমন কিছু নেইনি, জাস্ট একটা লোফার নিয়েছি 10,000 টাকা। আর 4-5টা গেঞ্জি নিয়েছি, যেগুলা 6-7 হাজার টাকা হবে। আর একটা প্যান্ট নিয়েছি যেটার দাম 7,000 টাকা। এবং একটা বুটকাট পায়জামা নিয়েছি, এই 6,000 টাকা হবে। এই তেমনই একটা নর্মাল শপিং, বুঝিস না, মানে এত শপিং করে কি হবে? জাস্ট সিম্পল লাইফ লিড করতে হবে না? জাস্ট আমি সিম্পল লাইফ লিড করার জন্য কিছু সিম্পল জিনিসপত্র কিনেছি। সব কম দামে পেয়েছি তো আগে থেকে কিনে নিয়েছি। ভাবছি কালকে আড়ং থেকে আর একটা পাঞ্জাবি কিনবো বিকালবেলা পরার জন্য। এটা তো সিম্পল লাগে। মামা, ইফতারের কতক্ষণ আছে রে? আর বেশিক্ষণ নাই, 10 মিনিট আছে, একটু দাঁড়া, ওয়েট কর। 10 মিনিট ভাই, অনেক। কি রাঁধছিস একটু দেখি তো ভাই, কি কি আছে। আচ্ছা মামা, ইফতারিতে তো তোর প্রিয় খাবারটা নাই। কই, সবই তো আছে। আমার যেগুলা প্রিয় খাবার সেগুলো আছে, তোর যেগুলা প্রিয় খাবার সবই তো আছে। হ্যাঁ দেখ, তোর প্রিয় খাবারটা নাই তো। কোনটা নাই? মামা, আমাদের সবার উচিত ইফতারিতে নিজের প্রিয় খাবারটা খাওয়া, তুই এটা ভুলে গেছিস? আরে কোনটা নাই সেটা তো বলবি। নেই মামা, তোর প্রিয় খাবারটা তো নাই। না থাকলে কি আমি বলি বল? আরে সেটা কি? বাস। হুম। দেখ, ইফতারির আগে কিন্তু গালি দিস না, তুই ইফতারি পর আমার সাথে দেখা কর। তো বাচ্চারা, আজকে থেকে তোমাদের সবাইকে ছুটি দিয়ে দিব, হ্যাঁ? আচ্ছা বলো তো তোমরা, ঈদের সবচেয়ে মজার জিনিস কি? সালামি, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া? না, ঈদের সবচেয়ে মজার জিনিস হলো ঈদের হোমওয়ার্ক অথবা এইচডব্লিউ। তো সেই সূত্র অনুযায়ী লিখো এইচডব্লিউ। কি স্যার আপনি? প্রথমে লিখো জেনারেল ম্যাথ, চ্যাপ্টার 1। আর আমি অল্প দিব বাবা, অল্প দিব, দাঁড়াও। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 9, প্লাস চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 10। কি? আরে লম্বা ছুটি আছে, শেষ করে ফেলতে পারবা। এখন দেখো ফিজিক্স। ফিজিক্স তেমন কিছু দিব না, খালি একটা প্র্যাকটিক্যাল দিব। একটা ট্রাক নিবা আর একটা গাড়ি নিবা। ট্রাক আর গাড়ির সংঘর্ষ হলে কার বেশি ক্ষতি হবে সেটা আরবি ভাষায় লিখে আনবা। এখন নাও কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে বেশি কিছু দিব না, খালি 11 অধ্যায়টা ভালো করে পড়লেই হবে। 11 অধ্যায় একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। ইথেনকে জৈব অ্যাসিডে নিয়ে যাবা, সেই জৈব অ্যাসিডকে আবার ইথেনে নিয়ে আসবা। সে ইথেন থেকে একবার কার্বন বাড়াবা, একবার কমাবা, একবার বাড়াবা, একবার কমাবা, একবার বাড়াবা, একবার কমাবা। এরকম করতে করতে 100 পর্যন্ত চলে যাবা। তাছাড়া বাংলা, বিজিএস, বায়োলজি, এগুলো সবকিছু তোমার মুখস্থ বিদ্যা তো, এগুলো পুরো বইটাই পড়া। হ্যাঁ স্যার, আপনি কত বছরের এসডব্লিউ দিচ্ছেন? আর অনেক লম্বা ছুটি আছে, তোমরা সবকিছু কভার দিতে পারবা। লম্বা ছুটিটা কতদিনের স্যার? তো এখন ছুটি নিয়ে কথা বলা যাক। দেখো, 29 রোজায় আমি ছুটি দিচ্ছি। তো কালকে 30, তারপরের দিন ঈদ, তারপরে ঈদের পরের দিন, ঈদের দ্বিতীয় দিন, মোট 4 দিন ছুটি দিলাম তোমাদেরকে। তো এই 4 দিন ছুটির মধ্যে সব এসডব্লিউ করে আনবা। আর যদি কেউ করে না নিয়ে আসো তাহলে কিন্তু বিপদ। আমি কিন্তু হেলিকপ্টারে মিলনকে ডাক দিয়ে আনবো। স্যার, বছর খানিকের এসডব্লিউ দেওয়ার পরে 4 দিন ছুটি? স্যার আপনি কি অমানুষ? আরে লম্বা ছুটি অনেক, ইচ্ছা মতন করবা। মামা, আমার 1 বস্তা লবণ দে মামা, আমি খ্যাম হইরাছে। আর একটা কথা বাচ্চারা, ঈদের ছুটির মধ্যে পড়াশোনার পাশাপাশি এনজয় করার দরকার আছে, ফ্যামিলিকে সময় দিবা। একটা কথা, ঈদ মোবারক। আর নিজের ছুটিটাকে উপভোগ করো। আসসালামু আলাইকুম।